গাজার রাস্তায় এখন জমে আছে জীবন মরণ যুদ্ধের নীরব সাক্ষী। প্রায় 7 লক্ষ টন বর্জ্য। একটি সম্পূর্ণ উপত্যকা আজ দাঁড়িয়ে আছে মানবিক বিপর্যয়ের একদম দ্বারপ্রান্তে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দ্রুত জমে উঠছে কঠিন বর্জ্যের পাহাড়। সংখ্যা শুনলে গা শিউড়ে উঠবে। প্রায় 7 লক্ষ টন। শুক্রবার এক ভয়াবহ সতর্ক বার্তা দিয়েছে গাজা স্ট্রিপ মিউনিসিপ্যাল ইউনিয়ন। জ্বালানির সংকট, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো আর প্রয়োজনীয় সরঞ্জামের চরম অভাবে স্থানীয় পৌরসভাগুলো এখন ন্যূনতম পরিষেবাও দিতে পারছে না। যুদ্ধের ক্ষত আরও গভীর করেছে ইসরায়েলি অবরোধ এবং পৌরসভার যন্ত্রপাতি একের পর এক ধ্বংস হয়ে যাওয়ায় পরিস্থিতি আজ নিয়ন্ত্রণের বাইরে। ইউনিয়নের উপপ্রধান আলা আল বাত্তা বলেন, আমরা এমন এক সমস্যার সামনে দাঁড়িয়ে আছি যা সমাধান করা প্রায় অসম্ভব। অবকাঠামো নেই, জ্বালানি নেই, আর যেসব সরঞ্জাম দিয়ে আমরা সেবা দিতাম সেগুলো ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস কেটে গেলেও সাধারণ মানুষের জন্য সেবার মানে কোনো উন্নতি হয়নি। আশ্রয়হীন মানুষ, ক্ষুধা আর ময়লা বর্জ্যে ভরা রাস্তা, সব মিলিয়ে গাজার মানুষের জীবন আজ এক অন্ধকার বাস্তবতার নাম। গাজার উত্তর ও দক্ষিণ গাজায় জমে থাকা বিপুল বর্জ্য এখন মৃত্যুর আরেকটি হুমকি। পৌরসভার কর্মীরা জানাচ্ছেন, ইসরায়েল নিয়ন্ত্রিত ইয়েলো লাইনের পূর্ব দিকে থাকা কেন্দ্রীয় ডাম্পিং স্টেশনে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়ার ফলে কোনো বর্জ্যই সরানো সম্ভব হচ্ছে না। ফলে দূষিত হচ্ছে পানি, চারিদিকে বাড়ছে মশা ইঁদুরের বিস্তার। একটি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি এখন পুরো অঞ্চলের ওপর ঝুলছে। গাজা মিউনিসিপ্যাল ইউনিয়ন বলছে, এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে গাজার মানুষকে বাঁচানো আরও কঠিন হয়ে যাবে। গাজা আজ শুধু যুদ্ধের ক্ষত নয়, মানব জাতির বিবেকের সামনে দাঁড়ানো এক বেদনাদায়ক প্রশ্ন।